ধ্বংসের মুখে দাঁড়িয়ে মায়ের স্নেহের স্মৃতিতে কাতর পারুল। ধরা পড়ল রুক্মিণীর, পুড়িয়ে মারার চূড়ান্ত ফরমান জারি করল চন্দ্রাবতী সানাল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শত্রুপক্ষকে ধোঁকা দিতে এবং আসন্ন বিপদ থেকে জীবন বাঁচাতে পারুলরা শেষ পর্যন্ত নিজেদের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নেয়। তারা ছদ্মবেশ ধারণ করে সেই অরণ্য সংকুল এলাকায় রুক্মিণী ও হৃত্বিকের সন্ধানে বেরিয়ে পড়ে। প্রতিটি পদক্ষেপেই ছিল প্রাণের ঝুঁকি এবং শত্রুদের কড়া নজরদারি, তবুও হারানো মানুষদের ফিরিয়ে আনার অদম্য জেদ তাদের থামতে দেয়নি। ভালোবাসার মানুষকে উদ্ধারের তাগিদে তারা অদম্য সাহস নিয়ে অন্ধকারের বুক চিরে এগিয়ে যেতে থাকে। এই দুর্গম জঙ্গল যেখানে সাধারণ মানুষের কাছে এক গোলকধাঁধার মতো, সেখানে পারুল এক নতুন আশার আলো খুঁজে পায়। তার হঠাৎ মনে পড়ে, এই রহস্যময় অরণ্যকে যদি কেউ হাতের তালুর মতো চিনে থাকেন, তবে তিনি হলেন তার মা। পারুলের মায়ের অরণ্যগানী হয়ে ওঠে তাদের একমাত্র পথপ্রদর্শক। মায়ের শেখানো বিদ্যাকে পাথে করেই তারা এই চূড়ান্ত লড়াইয়ে নামে, যা পুরো রহস্যময় যাত্রায় এক নতুন এবং শক্তিশালী মোড় নিয়ে আসে। অন্যদিকে পরিস্থিতির ভয়াবহতা বাড়িয়ে হৃত্বিকের বাড়ির লোকজন সারা জঙ্গল জুড়ে গুন্ডা নামিয়ে রেখেছে। তবে সবকিছুর দর্ধে ছিল চন্দ্রাবতী সানালের সেই ভয়াবহ নীল নকশা। তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে পারুলদের পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন। আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর আতঙ্ক থেকে পারুলরা কোনো ক্রমে নিজেদের রক্ষা করতে পারলেও সেই বিভীষিকা তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। একদিকে আগুনের ভয় আর অন্যদিকে ক্রমাগত পালানোর চেষ্টা, পারুলদের জীবন তখন এক অনিশ্চিত সুতোয় ঝুলছিল। বিপদের এই চরম মুহূর্তে পারুলের মনের ভেতরটা ছিল ভাঙাচোরা অনুভূতির এক রণক্ষেত্র। যখন ফ্ল্যাশব্যাকে পারুল আর তার মায়ের পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছিল, তখন দৃশ্যগুলো হয়ে উঠেছিল ভীষণ হৃদয়বিদারক। মায়ের সেই অকৃত্রিম স্নেহ, ছোট ছোট মুহূর্ত আর পারুলের আকুতি দর্শকদের মনে গভীর কষ্টের জন্ম দেয়। এত বড় ঝড়ের মাঝেও মেয়েটা যে কেবল একবার তার মায়ের কোলে ফিরতে চেয়েছিল, সেই আবেগঘন মুহূর্তগুলো যে কাউকে কাঁদিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রুক্মিণী এবং হৃত্বিকদের অবস্থাও ছিল অত্যন্ত করুণ এবং যন্ত্রণাদায়ক। গভীর জঙ্গল আর ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে বাঁচতে তারা বহু কষ্টে লুকিয়েছিল, লড়াই করছিল প্রতিটা সেকেন্ড। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত তারা ধরা পড়ে যায়। চন্দ্রাবতী সানাল এতটাই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন যে তিনি সবাইকে একসাথে পুড়িয়ে মারার নির্দেশ দেন। সব মিলিয়ে কাহিনীটি এক চরম উত্তেজনা ও শোকের আবহে এসে দাঁড়িয়েছে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান কেবল একটি মুহূর্তের।